কিছু আছে, কিছু বইরা। পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি জামালপুরের প্রাচীন বানারখালের। একসময় অঞ্চলটির কৃষি বিপ্লবের প্রধান মাধ্যম হিসেবে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বানারখালটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। উপজেলার 5টি ইউনিয়নের কয়েক হাজার কৃষক সেচ সুবিধা পেতেন এই খাল থেকেই। এই খাল দিয়েই চলত বড় বড় নৌকা, খালে মিলত রুই, কাতলা সহ নানা প্রজাতির দেশি মাছ। তবে এসব এখন শুধুই স্থানীয়দের স্মৃতি। দখল, ভরাট ও দূষণের কারণে আজ এই খাল অস্তিত্বের সংকটে। স্থানীয়রা বলছেন, খালে পানি না থাকায় কমে গেছে এ অঞ্চলের কৃষি উৎপাদন। একসময় বিপুল পরিমাণ পাট চাষ হলেও পানির অভাবে বন্ধ হয়ে গেছে পাটের উৎপাদন। নদীটা বড় হওয়ার কারণে, যার ফলে আমরা পাট চাষ কেউ করতে পারি না, এলাকার মানুষ করা বাদ দিচ্ছে। মালামাল নিয়ে আসতো, মানুষে বেচা কিনি করতো, গ্রামে ঘুরে ঘুরে বেচতো। এখন তো মানুষের দখলে চলে গেছে। মানুষের জায়গা জমি দখল করে বাড়িঘর করতেছে, গাছপালার নাগায় মাছের প্রজেক্ট করতেছে। এটা তো আর কিছুদিন পর জানা যাবে না যে এটা নদী ছিল। স্থানীয়দের অভিযোগ, খাল দখল ও ভরাট করে বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছেন এলাকার প্রভাবশালীরা। অন্যদিকে অভিযুক্তদের দাবি, তারা জমি কিনেই বসতবাড়ি নির্মাণ করেছেন। এটা আমরা কিনা সাইরা এই জায়গায় বাড়ি করছি। আমরা আশপাশে যারা আছে, যারা বাড়ি করছে, সবাই কিনা সাইরা এই বাড়ি করছে। রাস্তাঘাটের পানি এই খালে নিষ্কাশন হইতো, ওই বানার ব্রিজের নিচ দিয়ে নদীতে নামতো। সরকার মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, যদি পুনরায় এই খালটিকে আপনারা সংস্কার করেন। জামালপুর পানি ইউনিয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলছেন, খাল খননের প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প পাশ হলেই অবৈধ দখলদারদের উচ্ছেদ করে কাজ শুরু হবে। 20 কিলোমিটার অংশে পুনঃখননের জন্য আমরা ইতিমধ্যেই প্রস্তাবনা প্রেরণ করেছি। এই প্রকল্পটি অনুমোদন হলে এই 20 কিলোমিটার অংশে আমরা পুনঃখনন করতে পারবো। পাশাপাশি এই খালটির যে উৎসমুখে অবৈধ দখলদার আছে, তাদেরকে আমরা দ্রুত সময়ের ভিতরে উচ্ছেদের ব্যবস্থা করব। অবৈধ দখলদার উচ্ছেদ, খননের মাধ্যমে পানির প্রবাহ সচল করে প্রাচীন এই বানারখালকে বাঁচিয়ে রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা জামালপুরবাসীর। হাসিবা আলী বর্ণা, 71।